একটা দুঃখের সহিত বলতেছি, আমি মাদ্রাসাটা করছি, এখানে খাওয়া দাওয়া আপনার কাপড় সব ফ্রি। 40 জনের মতো ছাত্র আছে হেফজ, আর 15 জন হেফজর শেষের দিকে কোরআন হাফেজ। তো আমি লক্ষ্য করছি আমাদের পাড়ার কোনো ছেলে এখানে দেখি না। একটা মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা, সেটা প্রতিদিন চলে আর কি, মাদ্রাসা চলে, সেটা হেফজখানা না। ওটাও হেফজখানা করবো, মহিলা মাদ্রাসা খুব তাড়াতাড়ি আল্লাহ যদি তৌফিক দেয় ওটাও করব। তো আমি অনুরোধ করব, আপনাদের বাচ্চা কাচ্চাকে আপনারা স্কুলে পড়ান, কলেজে পড়ান, বিশ্ববিদ্যালয়ে পড়ান, আগে মাদ্রাসাটা শেষ করেন। ছোট ছোট বাচ্চা যারা আছে তাড়াতাড়ি লেখাপড়াটা শিখবে, আপনারা এখানে মাদ্রাসায় দেন। আমি জানি আমার পাড়ার লোক সবাই এখন পয়সালা হয়ে গেছে, হ্যাঁ, এই জন্য মাদ্রাসার দিকে একটু মন কম। তারপরও বলবো, আল্লাহ নৈকট্য পাওয়ার জন্য, আপনাদের শান্তির জন্য আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দেন। আরও বহু মাদ্রাসা আছে, হাজারি মাদ্রাসা আছে, আমাদের মাদ্রাসা আছে, আপনারা যেখানে দেন আগে কোরআনটা শিখুক। আমি মনে করি আপনারা এখানে যতগুলো পাড়া আছেন সবাই দেন, ওখানে পড়তে টাকাও লাগে না, খাবার পয়সাও লাগে না, ফিও লাগে না। তা আপনারা সবাই ভালো থাকবেন, আশা করি মাদ্রাসাটার দিকে দেখবেন। মাদ্রাসা টাকা পয়সা লাগবে না, শুধু ছাত্র দেন। আমার এলাকার আমার প্রিয় মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি তো ইসলামী বক্তা না, আমরা মুসলমান, সেই সুবাদে আমরা আল্লাহকে ভয় করি এবং নবীর নিয়ম মোতাবেক চলার চেষ্টা করি। তো আজকে এই পাকাধারার ছেলেপেলেরা আমাকে কিছুদিন আগে, আমি মাদ্রাসায় আসি ঢাকা থেকে আসলে, তো এখানে দোকানের সামনে ধরে বলল যে আমরা একটা সভা করব, ইসলামী সভা, আপনাকে থাকতে হবে। ভালো কথা, এটা থাকবে। আমি যদি ঢাকা থেকে আসি তো অবশ্যই আমি থাকব। তো আমি গত পরশু ঢাকা থেকে আসছি, আমি আসলাম, আমি খুব আনন্দিত হইলাম যে আমার এই পাড়ায়, আমার যেখানে জন্ম, এই পাড়ায় আমার জন্ম, পাড়ার ছেলেপেলেরা বহুদিন পরে হলো এইরকম একটা ভেস্তের বাগান, একটা ফুলের বাগান, একটা ইসলামী কথাবার্তার বাগান আজকে সৃষ্টি করছে মহান আল্লাহ পাকের ইচ্ছায়। এই জন্য আমার পক্ষকে ওই ছেলেপেলেদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং তারা যেন হেদায়েতে আসে এই জন্য আল্লাহর কাছে আমি পানা চাচ্ছি। এবং এখানে যারা এতক্ষণ আলেম ওলামাগণ সুন্দর সুন্দর কথা বলে আমাদের এলাকার মানুষকে ইসলামের পথে আসার জন্য এবং সঠিকভাবে ইসলামকে কায়েম করার জন্য কথাবার্তা বললেন, এবং এখন আমার পরে প্রধান বক্তা জনাব হযরত মাওলানা মুফতি মাহফুজুর রহমান সাহেব কুয়াকাটা, আমি জানি, শুনছি উনি ভালো বক্তা। ওনার সুমধুর কণ্ঠে আমাদের এলাকার মানুষকে ইসলামের পথে আসার জন্য, সুন্দরভাবে ইসলামকে কায়েম করার জন্য, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ার জন্য, এবং এই মসজিদের উন্নয়নের জন্য উনি বক্তব্য দিবেন। এই জন্য আমি আগাম ওনাকে আমার পক্ষ থেকে এবং আমার এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে মোবারকবাদ জানাচ্ছি।
আল্লাহ যেন ওনাকে সুস্থ রেখে সুন্দরভাবে বক্তব্য দেওয়ার সুযোগ দান করেন। আমিন। আমি দুই একটা কথা বলতে চাই হুজুর, ঠিক আছে? হ্যাঁ, এটা হলো ইসলাম। আমরা যেমন আবাদ করি, ধানের পাটের বিভিন্ন আবাদ করি না, করি তো। তা আবাদ করলে যেমন নেড়ানি দিতে হয়, সার দিতে হয়, পানি দিতে হয়, ঠিক তদ্রূপ ভাবে ইসলামকে জাগ্রত রাখার জন্য ইসলামের আবাদ করতে হয়। ইসলামের আবাদটা কি? এইরকম ধর্মীয় সভা, এবং এই ইসলামের আবাদের মেন লোককে এই আমাদের সামনে আছে এই মৌলানা সাহেবরা, এই মুফতি সাহেবরা। এনারা কোরআন এবং হাদিস সম্বন্ধে বিস্তারিত জানেন এবং লেখাপড়া করেন এবং গবেষণা করেন। ওনারা এইভাবে ইসলামকে আবাদ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করবে আপনাদেরকে বোঝানোর জন্য। খালি বুঝিয়ে আজকে চলে যাবেন, কালকে আর নামাজে যাবেন না, এইটা ঠিক হবে না। আমি তাবলিগ গেছিলাম, তাবলিগ করছি বহুবার। তো আমি তাবলিগের ভাষায় একটু কথা বলি যে মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যাবে না। মুসলমানের মুসলমানিত্বটা কায়েম করতে হবে। যেমন আজকে এখানে প্রধান বক্তা আছে মাহফুজের সাহেব, আমি যদি ওনার চেয়ারে বসি আমাকে কিন্তু আপনারা মুফতি মাহফুজের সাহেব বলবেন না, বলবেন শওকত চৌধুরী বসে আছে। ঠিক তদ্রূপ ভাবে মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যাবে না। মুসলমানের মুসলমানিত্ব কায়েম করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এবং হাদিস কোরআন শিখতে হবে, জানতে হবে, পড়তে হবে। এবং এই মুফতি সাহেবেরা যেসব সুন্দর কথা, মূল্যবান কথা বলবে আজকে, সেই কথাগুলো মাথার মধ্যে ধারণ করে নিজেকেও ইবাদত করতে হবে এবং পরিবারের সন্তান, স্ত্রী, মেয়ে সবাইকে মিলে সবাইকে ইসলামের পথে আনতে হবে। এইটা হলো কথা। তারপরে সুন্দর সুন্দর বক্তব্য প্রধান বক্তা দিবেন। আপনারা সুন্দরভাবে মন দিয়ে আন্তরিকতার সহিত শ্রবণ করবেন এবং এটা অন্তরে ধারণ করবেন, মাথার ব্রেনে নেবেন, ঠিক আছে না? আর মসজিদের ব্যাপারে যতটুকু করার দরকার আমরা তো করিয়ে, আমাদের এলাকার যারা এখানে মুসল্লি আছে সবাই করেন, সবাই সাহায্য সহযোগিতা করেন এবং আরও করবে। এইটাই হলো, আমিও করব। কি কি লাগবে আমি জানি না। মসজিদে তো কি আর কাজ আছে, উপরতলা করবেন, উপরতলা করবেন। তা উপরতলা করার ক্ষেত্রে যতগুলো রড লাগবে ঢালাই সমস্ত আমি দিয়ে দেবো, আলহামদুলিল্লাহ। আপনারা শুধু রেডি করেন। যত টন রড লাগবে আমি দিয়ে দেবো। কারণ এই মসজিদে আমি ঢাকা থেকে আসলে নামাজ পড়ি শুক্রবারে, এটা আমার মসজিদ, এটা। আর আপনারাও দান করবেন। দান করলে টাকা কমে না, বাড়ে। যেমন একটা বাঁশ কাটলে ক্ষতি হয় না, আরো 3-4টা চারা হয়, ঠিক তদ্রুপ ভাবে দান করলে আরো বেশি হয়। তা আপনারা সবাই মুক্ত হস্তে এই আমাদের পাড়ার মসজিদের জন্য দান করবেন। আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং থাকবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।